ভেটকির পাতুরি। অনেকেই অনেক রকম করে ভেটকি মাছের পাতুরি রান্না করে। আমি আমার রেসিপিটা শেয়ার করছি, আপনি কমেন্টসে আপনারটা জানাবেন। আর হ্যাঁ, রান্নাটা আজ মাইক্রোওভেনে করছি। আমি পোস্ত আর সর্ষে আগে শিলে বেটে রেখেছি। মিক্সির জারে আমি 1 টেবিল স্পুন পোস্ত বাটা আর 1.5 টেবিল স্পুন সর্ষে বাটা দিয়েছি। সর্ষে বাটাতে আমি নুন আর লঙ্কা দিয়ে বেটেছি। আর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন নারকেল কোড়া। এই তিনটেকে একসাথে মিহি করে মিক্সিতে পেস্ট করে নিলাম। পাতুরির জন্য কলাপাতাগুলোকে একটু ভাপিয়ে নেবেন, নাহলে ছিঁড়ে যাবে। মাছে একটু আগে নুন মাখিয়ে এবারে বাটাটা আমি ভালো করে এপিট ওপিট মাখিয়ে দিচ্ছি। 2 টিস্পুন সর্ষের তেল দিলাম। এবার কলাপাতাটাকে ফোল্ড করে দিচ্ছি, দিয়ে আমরা মুখটা টুথপিক দিয়ে আটকে দেব। সেটা বেশি ইজি হয় সুতো বাঁধার থেকে। আমি পাতুরির জন্য সাদা সর্ষে বেটেছি, আপনি কালো আর সাদা দুটো মিশিয়ে নিতে পারেন। আমি সর্ষে বাটাতে যেহেতু নুন লঙ্কা দিয়ে বেটেছি, তাই জন্য বেশি নুন দিচ্ছি না। মোটামুটি নুন মাখিয়ে আমি আবার বাটাটা দিয়ে দিচ্ছি। 2 টিস্পুন সর্ষের তেল দিলাম। উপরে একটা চাইলে লঙ্কা দিতে পারেন। এবারে ফোল্ড করে টুথপিক দিয়ে লাগিয়ে দিন। আমি মাইক্রোওভেনের বাটিতে এই 4টে পাতুরি রেখে দিচ্ছি। নিচের ব্লু বাটিটাতে জল রয়েছে, আর উপরে বাটিটা ফুটো ফুটো রয়েছে, ঝাঁঝরির মতন রয়েছে। তার মধ্যে আমি পাতুরিগুলো দিয়ে, এটা মাইক্রো মোডে রাখবেন যেহেতু এটা স্টিম হবে। এটা আমি 540 মানে 60%-এ দিয়ে 6 মিনিট স্টিম করছি। মাইক্রোতে মাছ 60%-এই হয়ে যায় যেহেতু এত নরম। গ্যাসেও এরকম জলের পাত্র রেখে উপরে স্টিমার দিয়ে ওর মধ্যে মাছ দিয়ে করতে হবে। আমাদের মাছ রেডি, দেখুন পাতুরি রেডি হয়ে গেছে। আমি পাতুরিতে হলুদ দিইনি, যেটুকু রং হয়েছে সর্ষে তেলে হয়েছে। আপনি চাইলে দিতে পারেন। যেমন লোভনীয় দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছিল। সর্ষে পোস্ত নারকেলটা আপনি হাতে বাটার পর নিশ্চয়ই করে মিক্সিতে মিহি করে বাটবেন, তাহলে খুব টেস্টটা ভালো হয়। গরম গরম ভাত দিয়ে ভেটকি মাছের পাতুরি, ব্যাস আর কি চাই।